ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো আপিল কার্যক্রম। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ ভালো আছে, সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি। এর আগে রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এরপর 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয়। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই, আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই। অন্যান্য যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই, শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না এটাই আমার অপরাধ। জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে। আমাদেরকে বৈষম্য করা হয়েছে, এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, এ পর্যন্ত কতজন আপিল করেছেন আর কমিশন কখন আপিলের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন? লোপা, এখন পর্যন্ত কতজন আপিল করেছেন সেটার সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হয়নি, কারণ ঠিক কতজন আসলে আপিল করেছে সেটা দিনের শেষে নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে জানানো হবে, তার আগে জানানোর কোনো উপায় নেই। আর এই বিষয়গুলো নিয়ে এর পরে যে 4 দিন আপিলের জন্য সময়, সেই 4 দিনের পর যে শুনানি হবে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বুথের বর্তমান অবস্থাগুলো একটু দেখাতে চাই যে নির্বাচন ভবনের ঠিক বাইরের অংশটিতে আসলে এই যে মোট 11টি বুথ করা হয়েছে, অঞ্চল ভিত্তিক 10টি বুথ এবং একটি কেন্দ্রীয় বুথ। সেই 11টি বুথে কিন্তু আমরা আগের চাইতে সকালে যেরকম ফাঁকা দেখেছিলাম, সকালে যেরকম কিছুটা নিস্তরঙ্গ অবস্থা দেখেছিলাম, সেটা কিন্তু এখন কেটে গেছে। এখন আমরা যথেষ্ট কর্মতৎপরতা দেখতে পাচ্ছি এবং অনেক প্রার্থীরই আনাগোনা দেখতে পাচ্ছি। এবং এখানে বুথ 1 নম্বর বুথে আছে খুলনা অঞ্চল, 2 নম্বরে আছে রাজশাহী অঞ্চল, 3 নম্বর বুথে আছে রংপুর অঞ্চল, 4 নম্বর বুথে চট্টগ্রাম অঞ্চল, 5 নম্বর বুথে কুমিল্লা অঞ্চল, 6 নম্বর বুথে সিলেট অঞ্চল। এরকম করে করে অর্থাৎ ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর সবগুলো অঞ্চলকেই কিন্তু আসলে এখানে নিয়ে আসা হয়েছে, এই বুথগুলোর আওতাধীন করা হয়েছে। সবশেষ বাকি থাকছে একটি কেন্দ্রীয় বুথ। প্রশ্ন আসতে পারে যে কেন্দ্রীয় বুথের এখানে কি কাজ হচ্ছে? কেন্দ্রীয় বুথে মূলত যে আপিলটি করা হচ্ছে সে আপিলের একটি নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে আপিল নাম্বারের উপর ভিত্তি করে যে আপিল নাম্বারটি অনুসরণ করে পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, জানতে চেয়েছিলাম যে তাদের মনোনয়নপত্র বাতিল বা গৃহীত না হওয়ার পিছনে কারণ কি ছিল। তারা বলেছেন যে তারা বিভিন্ন যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে, আয়কর রিটার্ন বা এ ধরনের বেশ কিছু যে বিষয় আশয়গুলো থাকে একজন প্রার্থীর জন্য যা জমা দেওয়া আবশ্যক, সেগুলো আসলে তারা দিতে পারেননি। এবং কিছু কিছু জায়গায় স্বাক্ষর, দস্তখত, এই বিষয়গুলো নিয়েও কিছু কিছু জটিলতা ছিল এবং প্রার্থীদের কিছুটা অবহেলা ছিল এবং তাদের কিছুটা এক্ষেত্রে কিছুটা যদি বলি যে তাদের এখানে বোঝাই একটু ঘাটতি ছিল। সেই ঘাটতি আসলে পূরণ করতেই কিন্তু এবার তারা এসেছেন এবং এখানে অনেকেই আবার আশাবাদী যে তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন, তাদের যে মনোনয়নপত্রটি আছে সেটি আসলে গৃহীত হবে এবং এরপরই আমরা জানতে পারবো যে আসলে ঠিক কোন অবস্থায় যাচ্ছে, ঠিক কোন অবস্থায় এই অবস্থাটি গিয়ে দাঁড়াচ্ছে। তবে এখন পর্যন্ত যদি বলি যে দিন শেষের অপেক্ষা, ঠিক কতজন প্রার্থী এসেছেন সেটা জানার জন্য, এবং তখন আসলে আমরা সঠিক সংখ্যাটা আপনাদেরকে জানাতে পারবো। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।